একটা নতুন সকাল, একটা নতুন দিন, নতুনভাবে আমরা শুরু করতে চলেছি। আশা করি আজকের দিনটাও তোমাদের সবার ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে আমাদের খুব ভালো কাটবে। কি তাই তো? সকালে তাহলে একটা সুন্দর করে গুড মর্নিং বলে দাও। জোরে, কেউ শুনতে পাচ্ছে না। গুড মর্নিং। তো সকাল সকাল সোনা কিন্তু উঠে গেছে, আর এই হচ্ছে আমি অনেকক্ষণ আগে উঠেছি। ঘড়িতে বাজে 9:10। 9:10 হয়নি, আমার 10 মিনিট ফার্স্ট আছে ঘড়িটা, জানো তো। তো 9টা বাজে। তো সোনাকে এখন তুললাম, আর আমি উঠেছি সকালে, যেহেতু ওর বাবা কাজে বেরিয়ে গেল। সেই জন্য সকালে উঠলাম, ওকে খাবার করে দিলাম, ওর জন্য টিফিন বানালাম। ও নিয়ে বেরিয়ে গেছে। আর যেহেতু শনিবার, সোনার স্কুল ছুটি, তো আমরা সারাদিনে ভীষণ মজা করব। ঠিক আছে সোনা? দারুণ মজা করব। আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। আর কেন বারবার বাইরেটা দেখাচ্ছি জানো? আজকে রোদ উঠেছে ঠিকই, কিন্তু বাইরের পরিবেশটা এতটা ভালো লাগছে আজকে, এত সুন্দর হাওয়া দিচ্ছে না সোনা। যখন আমরা পড়তে যাব রাস্তাতেই তখন দেখতে পারবি। হ্যাঁ, রোদও আজ উঠেছে, তো ঠিক আছে চলো, কিন্তু গরম কিন্তু নেই। আর আমি দেখো বিছানা টিছানা, রোদটাও ভালো উঠেছে। আর আমি দেখো সকাল সকাল একদম বিছানা টিছানা সব গুছিয়ে কমপ্লিট। সোনার টিফিনও হয়ে গেছে কিন্তু। এখন সোনাকে রেডি করব, স্নান করাবো, খাওয়াবো, নিয়ে যাব পড়তে। তারপরে এসে আমরা খুব মজা করব। চলে এসো। বিকেলবেলা কোথায় যাবো সেটা সারপ্রাইজ বলা যাবে না, বললে সারপ্রাইজ থাকবে। চলে আসো। সোনার কিন্তু সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ ও গুরুদেবকে এবং মা তারাকে, ঠাকুরকে নম করে। তো সেই জন্যই নম করছে। নম হয়ে গেলে তারপরে সোনা দাঁত ব্রাশ করবে। সোনার কিন্তু স্নান হয়ে গেছে, দাঁত মাজা হয়ে গেছে। এখন সোনা একটু ওর নোটবুকে কী সব লেখালেখি করছে, আর আমি এখন ওকে খাইয়ে দেবো। খাইয়ে পড়তে নিয়ে যাব। আর সোনা এখন সকালে খাবে হচ্ছে এই যে সুজি, দুধ দিয়ে সুজি দিয়ে। সোনা কিন্তু রেডি পড়তে যাওয়ার জন্য। এখন আমি সোনাকে দিতে যাব। চলো চলো। না, আমি নিচ্ছি, তোমার নিতে হবে না, খুব ভারী। না না না, সোনাকে দিয়ে তো বাড়ি চলে এসেছি। সোনাকে দিয়ে বাজার করলাম, বাজার টাজার করে তারপরে বাড়ি এসেছি। আর ফ্যানটা চালিয়ে রেখেছি, হয়তো শব্দ হবে, এত গরম লাগছে। হেঁটে এসেছি তো ওই জন্য ঘেমে গেছি। আর সকালে আমার আজকে আর চা খাওয়া হয়নি, তো ওই জন্য 1 কাপ চা নিয়ে বসেছি। এই হচ্ছে ব্ল্যাক কফি। সকালে তো আমি ব্ল্যাক কফিটাই খাওয়ার চেষ্টা করি। আজকে ও খায়নি, ও আর আমি একসাথেই ব্ল্যাক কফিটা খাই, কিন্তু ও আজকে ভীষণ ব্যস্ত, বেরিয়ে গেছে, খাওয়া হয়নি, আমারও খাওয়া হয়নি। তো এখন 1 কাপ ব্ল্যাক কফি খাবো। ব্ল্যাক কফি খেয়ে তারপরে চার্জ আপ হয়ে তারপরে নিচে যাব, রান্নাবান্না সারবো। এ মা, ছোট কোন দিকে আসছে? ছোট, আরে এইদিকে চলে আসছে আমাদের রান্নাঘর না, বাথরুমের দিকে না আসে। ওরে বাবা, কত বড়! এ মা, জলে নেমে গেল। কাজ বাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এই ওপরে এসেছি। এবার একটু রেস্ট নেবো। আর ওই দেখো আমার ভল্লু শুয়ে রয়েছে ওখানে, আর সোনা তো ওই ঘরে খেলছে। আর আমি এই ঘরে এসে একটু জানলার এখানে বসেই ছিলাম, বেশ ভালো লাগছে, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে। আর একটু আগে দেখলে তো তোমরা কি দেখালাম, ওরে বাবা, ওটা ভিডিও তো ওরকম মনে হচ্ছে বিশাল বড়, আর বেশ মোটা হয়ে গেছে, বেশ মোটা। মানে এটা এখান দিয়ে ঘুরে বেড়ায় আমাদের এখান থেকে, জানো তো। বাট অনেক দিন পর দেখলাম বেশ মোটা হয়ে গেছে, বয়স হয়ে গেছে। যাই হোক, এখন একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে তারপরে আবার সোনার ক্যারাটে ক্লাস আছে, সেখানে ওকে দিয়ে আসবো। তারপরে ক্যারাটে থেকে আসলে আমরা একটা জায়গায় ইচ্ছা আছে যাবো, যদি ওয়েদারটা ভালো থাকে। আর ওর বাবা বাড়ি আসবে তারপর অবশ্য, তারপরে যাবো। যদি যাই অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করবো, ঠিক আছে? তো চলো এবার একটু রেস্ট নিই। বিকেল হয়ে গেছে, আর ওই যে সোনা যাচ্ছে ক্যারাটেতে, ওর ঠাম্মি নিয়ে যাচ্ছে ওকে। ওই যে সোনা, টাটা। এই সোনা, টাটা। যাও যাও যাও। চলে গেল ক্যারাটেতে।
এবার আমি যাই। এখন আমি নিজে বসে আমার নিজের কিছু কাজ থাকে ফেসবুকে ইনস্টাগ্রামে সব কিছু, সেই কাজগুলো এখন কমপ্লিট করব, তারপরে সন্ধ্যা হলে একটু চাটা খাবো। চলো যাই। ঘড়িতে বাজে 8:30। তোমাদের তো দেখালাম, একটু বই দেখছিলাম, সপ্তডিঙার গুপ্তধন। আমি দেখেছি কালকে, আবারও আজকে দেখলাম। আর এদিকে দেখো সোনা কিন্তু রেডি হয়ে গেছে, আমিও এই যে রেডি। সেই হচ্ছে সারপ্রাইজ। কোন সারপ্রাইজ? এখন সোনা যাচ্ছে মেলায়, রথের মেলায়। বাবা জিঙ্গাল ও এক্ষুনি বাড়ি এলো, এসে ফ্রেশ হয়েই নিয়ে যাচ্ছে মেয়েকে মেলায়। বিশাল এনার্জি, হ্যাটস অফ। এই 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 ভীষণ এনার্জি। চলো 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 মেলায়, চলো মেলায়। অনেক রাত হয়ে গেছে, এবার মেলা বন্ধ হয়ে যাবে। এগুলো তো সব বাচ্চাদের, এমনকি বাচ্চারা আমরা বাড়ি চলে এসেছি মেলা থেকে। আর এত ভিড়, আর এত ভিড়ে গরম লাগছিল, ওই জন্য বেশিক্ষণ শোনাও বলছে মা আমার ভালো লাগছে না, আমাকে বাড়ি নিয়ে চলো। ও এমনি অত ভিড় মেলা টেলা ও পছন্দও করে না। ভেবেছিলাম ঘুম পেয়ে গেছে ওর। আমাদের পাশে মেলা হয়, এই বছর জানি না কেন মেলাটা হয়নি, ওই জন্য অন্য এক জায়গায় মেলায় গেছিলাম। তো প্রচণ্ড ওখানে ভিড়। আগের বছর আমি আমাদের এই পাশের মেলা তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। তো সোনা কিছু চড়েনি, কারণ ওর পছন্দ সহিত কিছু চড়ার ছিল না, ও চড়েনি। আমি ভাবলাম যে ছোটদের যে নাগরদোলনা হয় সেগুলো একটু কিন্তু বসেনি বলে চড়েনি। টুকটাক ওর কিছু পেন কিনেছে, যাও ভালোবাসে। আর পেন কিনে জিলিপি খাবে বলেছে, জিলিপি নিয়ে, বাদাম ভাজা নিয়ে, পাঁপড় নিয়ে, ওই বড় বড় পাঁপড় না, সাবুর পাঁপড় বিক্রি হচ্ছিল, সাবুর পাঁপড় কিনলাম। পাঁপড়, জিলিপি, বাদাম, আর সোনা টুকটাক দুটো একটা পেন, এইসব কিনে, ও সোনার জন্য 2-3টে ক্লিপ এই কিনে আমরা বাড়ি চলে এসেছি। প্রচণ্ড গরম লাগছিল। তো চলো ভিডিওটাও শেষ করছি। এখন জামাটা পরলাম, পড়ার ভালো লাগছে না, গরম লেগে গেছে। চলো চলো ভিডিওটা শেষ করছি। পেনগুলো দেখাচ্ছি। আচ্ছা পেনগুলো একটু দেখে নাও তোমরা। এই যে এটা হলো মানে নোটবুকের পেন, দেখো নোটবুকটা, ছোট্ট নোটবুক আছে। আর একটা দেখাও, নোট করা যায়। গ্লিটারি। আর এটা এটা গ্লিটার না, হ্যাঁ, এটা ওই চিকচিক কালি পড়বে। চিকচিক না, তুমি দেখো। তো ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো। চলো সবাই ভালো থেকো, টাটা।